আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইট্যাপস এর চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা শিখব কিভাবে আমাদের তৈরিকৃত গ্রিড সিস্টেমটাকে এবং আমাদের স্টোরি ডাটাগুলোকে এডিট করতে পারি কিংবা মডিফাই করতে পারি, এবং সবশেষে আমরা শিখব কিভাবে আমরা একটা রেফারেন্স প্লেন তৈরি করতে পারি। যে কোনো টুকটাক প্রয়োজনে আপনাকে যে কোনো মুহূর্তে আপনার এই গ্রিড সিস্টেমটাকে এডিট করতে হতে পারে। আর শুরুতেই যদি আপনি পারফেক্টলি আপনার গ্রিড সিস্টেমটাকে তৈরি করে ফেলেন তাহলে হয়তো আপনার গ্রিড সিস্টেমটাকে আর এডিট করতে হবে না। কিন্তু আপনি যদি ব্ল্যাঙ্ক পেজ থেকে আপনার কাজটা শুরু করেন তাহলে ভেতরে এসে আপনার গ্রিড সিস্টেমটাকে চেঞ্জ কিংবা এডিট করতে হতে পারে। সিমিলারলি আপনাকে আপনার স্টোরি ডাটাগুলো চেঞ্জ করা লাগতে পারে, এবং ড্রয়িং এর সুবিধার্থে যে কোনো এলিমেন্ট যে কোনো হাইটের প্লেনে ড্র করার জন্য আমাদেরকে রেফারেন্স প্লেন ড্র করতে হয়। আর সেজন্য আমাদেরকে এটাও জেনে রাখতে হবে যে আমরা কিভাবে রেফারেন্স প্লেন ড্র করব। গত 3টি পর্বে আমরা শিখে ফেলেছি কিভাবে আমাদের গ্রিড সিস্টেমটাকে তৈরি করতে হয়, কিভাবে ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডিফাইন করতে হয়, এবং কিভাবে কলাম, বিম, স্ল্যাব, শেয়ার অল এসবের সেকশন সাইজ গুলো আমরা ডিফাইন করব সেটাও আমরা শিখেছি। এখন আপনার সেই প্রপার্টিজ গুলো আপনার স্ট্রাকচারে অ্যাসাইন করার পালা। তবে অ্যাসাইন করার আগে আপনাকে চেক করে নিতে হবে আপনার গ্রিড সিস্টেমটা অ্যাকিউরেট আছে কিনা। আমি যেহেতু আমার গ্রিড সিস্টেমটাকে একটু চেঞ্জ করব, এই কারণে আজকে আমরা সেই প্রপার্টিজ গুলো অ্যাসাইন করছি না। আজকে আমরা আমাদের গ্রিড সিস্টেমটাকে কিভাবে এডিট করতে হয় সেটা আমরা শিখব। সেই সাথে স্টেয়ার ড্র করার জন্য আমাদের যে ল্যান্ডিং স্ল্যাবটা দরকার হয় সেটা একটা ডিফারেন্ট প্লেনে থাকে, যেটা আমাদের কোনো স্টোরির প্লেনের সাথে মেলে না। সেইটা দুইটা স্টোরির মাঝে থাকে। সেই মাঝ বরাবর অবস্থানে আমাদের একটা রেফারেন্স প্লেন ক্রিয়েট করতে হয় সেই স্টেয়ারের ল্যান্ডিং স্ল্যাবটা ড্র করার জন্য। আর সেজন্য আমাদেরকে শিখতে হবে কিভাবে আমরা রেফারেন্স প্লেন ড্র করব। তাহলে আর আমাদের কোনো কাজ বাকি থাকবে না, আমরা বিম, কলাম, স্ল্যাব ড্র করার জন্য প্রস্তুত হয়ে যাব। সুতরাং যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের গ্রিড সিস্টেমটাকে এবং রেফারেন্স প্লেনটা ড্র করা শিখছি ততক্ষণ পর্যন্ত আমরা সামনে এগোতে পারছি না। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। আমরা যে গ্রিড সিস্টেমটা তৈরি করেছি সেটার সবকিছুই ঠিক আছে, কিন্তু আমাদের স্টিয়ারের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হচ্ছে না। আমাদের সিটা থাকবে সি এবং ডি এর মাঝ বরাবর এই পজিশনে। আর এটা আরো স্পষ্টভাবে বোঝার জন্য আমাদেরকে আমাদের অটোক্যাড ফাইলটাতে চলে যেতে হবে। এখানে আপনারা দেখে বুঝতে পারছেন যে সি এবং ডি এর মাঝ বরাবর আমাদের এই স্টেয়ারটি রয়েছে, এবং সি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 ফিট 9 ইঞ্চ। এই দূরত্বের মধ্যে যদি আমরা দুটো স্টেয়ার রাখি তাহলে সেটাকে দুই ভাগে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের পাওয়া যাবে 2 ফিট 10.5 ইঞ্চ, যেটা একটা স্টেয়ারের জন্য যথেষ্ট না। সুতরাং এটাকে আমাদের বৃদ্ধি করতে হবে। আর এর জন্য আমরা এই স্পেসিং গুলো ব্যবহার করব। এখানে আমি বাম দিকে 1 ফিট এবং ডান সাইডে 1 ফিট ইনক্রিজ করে ফেলেছি, এই কারণে এটা 7 ফিট 9 ইঞ্চ দেখাচ্ছে। যার কারণে আমার এ আর বি এর মধ্যবর্তী দূরত্বটা ঠিকই আছে, আগে যা ছিল সেটাই রয়েছে। তবে বি এবং সি এর মধ্যে যে দূরত্বটা ছিল সেটা চেঞ্জ হয়েছে, এবং সি এবং ডি তো চেঞ্জ হয়েছেই, সেই সাথে ডি ই চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আমাকে এই স্পেসিং গুলো সেই গ্রিড সিস্টেমটাতে আবার ইনপুট করে সেই গ্রিড সিস্টেমটাকে এডিট করতে হবে। তবে শুধুমাত্র আমরা এক্স ডিরেকশনে যে স্পেসিং গুলো রয়েছে শুধু সেগুলোই চেঞ্জ করব, শুধুমাত্র সি এবং ডি এর যে ডিসটেন্সটা আছে সেটার জন্য। বাকি ওয়াই ডিরেকশনে 1 2 3 4 5 6 সেগুলো সব আগের মতোই থেকে যাবে। গ্রিড সিস্টেমটাকে এডিট করার জন্য আমাদেরকে যেতে হবে মেনু বারে। মেনু বারের যে এডিট অপশনটি রয়েছে সেই অপশনের উপরে আপনি একটি ক্লিক করবেন। তারপরে সোজা নিচে নেমে আসলে এইখানে আমরা দেখব এডিট স্টোরেজ এন্ড গ্রিড সিস্টেমস। এই অপশনে যদি আমি একটি ক্লিক করি তাহলে একটা উইন্ডো চলে আসবে। বোঝার সুবিধার্থে আমি এই উইন্ডোটাকে একটু বাম সাইডে নিয়ে চলে আসলাম। আমরা এখানে এডিটিং করব আর এই জায়গায় আমরা সেই চেঞ্জটা অবজার্ভ করব। তো যাই হোক, আমরা গ্রিড সিস্টেমটাকে যদি এডিট করতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে মডিফাই অর শো গ্রিড সিস্টেম। এই অপশনের উপরে আমরা ক্লিক করলাম। তারপরে যেহেতু আমরা স্পেসিং ব্যবহার করে গ্রিড সিস্টেমটাকে তৈরি করেছিলাম, সুতরাং আমরা চলে যাব ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং এই অপশনটিতে, এবং আমরা চলে আসব এক্স গ্রিড ডাটা এই গ্রিড ডাটাগুলোতে। এ থেকে আমাদের যে স্পেসিংটা শুরু হয়েছে সেটা হচ্ছে 8 ফিট 10 ইঞ্চ। সেটা এখানে সেটাই রয়েছে, তবে তারপরেও যদি আপনার কনফিউশন মনে হয় তাহলে আপনি এখানে ইনপুট করে ফেলতে পারেন 8 ফিট 10 ইঞ্চ। তারপরে আমরা যদি ইন্টারপ্রেস করি তাহলে আগের মানটাই আমরা পেয়ে যাব। বি থেকে আমাদের যে স্পেসিংটা শুরু হয়েছে সেটা হচ্ছে 3 ফিট 8 ইঞ্চ। তাহলে বি এর জন্য আমরা এখানে ইনপুট করে ফেললাম 3 ফিট 8 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম। সি থেকে যে স্পেসিংটা শুরু হয়েছে সেটা হচ্ছে 7 ফিট 9 ইঞ্চ।
সুতরাং সি এর জন্য আমরা ইনপুট করে নিলাম 7 ফিট 9 ইঞ্চ, তারপরে এন্টার প্রেস করলাম। ডি থেকে যে স্পেসিংটা শুরু হয়েছে সেটা হচ্ছে 6 ফিট 7.6 ইঞ্চ, সুতরাং এখানে ইনপুট করে ফেললাম 6 ফিট 7.6 ইঞ্চ, তারপরে এন্টার প্রেস করলাম। ই থেকে যে স্পেসিংটা শুরু হয়েছে সেটা হচ্ছে 5 ফিট 4.4 ইঞ্চ, সুতরাং এখানে আমরা ইনপুট করে ফেললাম 5 ফিট 4.4 ইঞ্চ, তারপরে এন্টার প্রেস করলাম। তবে ওয়াই গ্রিড ডাটাতে আমাদের কোনো প্রকার কনফিউশন নেই, ওয়াই গ্রিড ডাটাতে আমরা কোনো প্রকার চেঞ্জ করছি না, সুতরাং সেগুলো যেভাবে আছে সেগুলো সেভাবেই থাকবে। তারপরে আমরা চলে যাব আমাদের এই ওকে অপশনে। আমরা আমাদের গ্রিড সিস্টেমটাকে এডিট করে ফেলেছি, তবে এখানে দেখুন কোনো প্রকার চেঞ্জ নোটিশ করতে পারছি না। সেটা যদি এখন আমরা এখানে দেখতে চাই তাহলে আমাকে এই রিফ্রেশ ভিউটা করতে হবে। এই অপশনে যদি আমি ক্লিক করি তাহলে একটু অপেক্ষা করবেন, তারপরে দেখুন এখানে সি এবং ডি এর মধ্যবর্তী ডিস্টেন্সটা একটু বেড়ে গেল। সুতরাং বুঝতে পারলেন খুব সহজে আমরা কিভাবে আমাদের গ্রিড সিস্টেমটাকে এডিট করতে পারি। যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে আমাদের গ্রিড সিস্টেমটাকে মডিফাই করতে হতে পারে, আর আমরা সেটা করতে পারি এইখানে মডিফাই অর শো গ্রিড সিস্টেম এই অপশনটি থেকে। এবার আসুন আমরা কথা বলি কিভাবে আমরা আমাদের স্টোরি ডাটাগুলোকে মডিফাই, এডিট কিংবা চেঞ্জ করব। এটা হচ্ছে আমাদের নতুন স্টোরি এলিভেশন। এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ চেঞ্জ এখানে আমি করিনি। এখানে শুধু আমরা আমাদের যে লেভেলগুলো রয়েছে সেই লেভেলগুলোর নামগুলো আমরা চেঞ্জ করে ফেলেছি। আগের চেয়ে এখানে অর্থবহ নাম দেওয়া হয়েছে এবং এই নামগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ইট্যাবসে সেই মডেলটা তৈরি করতে সুবিধা হবে। এই নামগুলোতে আপনার ইট্যাবসে মডেলে তেমন কোনো প্রভাব ফেলবে না, তবে আপনি ইট্যাবসে যেন পারফেক্টলি সেই মডেলটা তৈরি করতে পারেন সেজন্য আপনাকে আগে স্টোরির আইডেন্টিটি এবং তাদের ডাইমেনশন গুলো বুঝতে হবে। যেখানে 0 একদম নিচে সেখানে আমরা পাচ্ছি হচ্ছে ফাউন্ডেশন বটম লেভেল, এবং আমাদের এই জায়গায় রয়েছে আমাদের প্লিন্থ লেভেল। প্লিন্থ লেভেল থেকে 10 ফিট উপরে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের ফার্স্ট স্টোরি রুফ। আমাদের প্রথম তলার ছাদটা যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের ফার্স্ট স্টোরি রুফ, এবং প্রথম তলার ছাদ হচ্ছে দ্বিতীয় তলার ফ্লোর। ফার্স্ট স্টোরি রুফ থেকে আমরা যদি 10 ফিট উপরে যাই তাহলে সেখানে আমরা পাচ্ছি সেকেন্ড স্টোরি রুফ। এরপর আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ স্টোরি উপরে নেই, তবে সেখানে রয়েছে 10 ফিটের একটা স্টিয়ার রুম যেটাকে বলে, মানে আমাদের সিঁড়ির উপরে যে আমরা একটা ছাউনি করে রাখি সেটা এখানে করা হয়েছে। সুতরাং এইখানে আমি যেসব চেঞ্জগুলো করেছি সেগুলোই আমরা আমাদের স্টোরি ডাটাগুলোতে করব। আমাকে ক্লিক করতে হবে মডিফাই অর শো স্টোরি ডাটা এই অপশনে। এই অপশনের উপর আমি একটা ক্লিক করলাম। তারপর আমরা চলে আসব এই সব নিচে বেজ থেকে আমরা শুরু করব। যেখানে Z0 সেখানে সেটা তারা নাম দিয়েছে বেজ, আমরা সেটা নাম দিব হচ্ছে ফাউন্ডেশন বটম লেভেল। তারপর আমরা উপরে উঠে চলে আসব। ফাউন্ডেশন বটম লেভেল থেকে আমরা যদি 7 ফিট উপরে যাই তাহলে আমরা সেখানে পাবো হচ্ছে প্লিন্থ লেভেল। সুতরাং আমরা এখানে আমরা নামটা চেঞ্জ করে দিলাম প্লিন্থ লেভেল, এবং তারপরে যদি আমরা 10 ফিট উপরে যাই তাহলে সেটা পাবো হচ্ছে আমাদের ফার্স্ট স্টোরি রুফ। তারপরে যদি 10 ফিট উপরে যাই তাহলে আমরা পাবো হচ্ছে সেকেন্ড স্টোরি রুফ। তারপরে 10 ফিট উপরে যদি আমরা যাই সেখানে পাবো হচ্ছে আমাদের স্টেয়ারের যে একটা রুম থাকবে সেই রুমটার রুফ। আমরা এখানে তেমন কোনো চেঞ্জ করি নাই, কোনো প্রকার ডাইমেনশন চেঞ্জ করিনি, আমরা শুধু জাস্ট সেই লেভেলগুলোর আইডেন্টিটি গুলো চেঞ্জ করে দিয়েছি। আরেকটা জিনিস আমি একটু চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে মাস্টার স্টোরি। এখানে আমরা কোনো প্রকার মাস্টার স্টোরির ঝামেলায় যেতে যাচ্ছি না, এবং সেই সাথে আমরা সিমিলার টু এই অপশনটি নান করা রয়েছে কিনা সেটাও আমরা চেক করে নেব। আমরা কোনো প্রকার সিমিলার টু এবং মাস্টার স্টোরি এগুলো পজিটিভ রাখবো না, এগুলো সব নাম থাকবে। আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, আমরা চলে যাব এই ওকে অপশনে। এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই পুরো স্ট্রাকচারটাতে আমাদের মেইনলি দুইটা স্টোরি রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট স্টোরি এবং এটা হচ্ছে সেকেন্ড স্টোরি। সুতরাং এই বিল্ডিংটাকে আমরা বলতে পারি 2 স্টোরি বিল্ডিং। আমাদের গ্রিড সিস্টেমটার নামটাও চেঞ্জ করা উচিত, সেটা হচ্ছে 3 স্টোরিড বিল্ডিং না রেখে সেটাকে 2 স্টোরিড বিল্ডিং করে দেওয়া উচিত। আর সেজন্য আমরা আবার যাব মডিফাই অর শো গ্রিড সিস্টেম এই অপশনে। তারপরে প্রথম যে অপশনটি সেটাই হচ্ছে আমাদের সেই গ্রিড সিস্টেমের নামটি। এটা তেমন গুরুত্বপূর্ণ না, তারপরেও আমরা আমাদের বোঝার সুবিধার্থে এটাকে 2 স্টোরি করে ফেললাম এবং আমরা তারপরে চলে যাব ওকে অপশনে। তাহলে দেখুন যে এখানে গ্রিড সিস্টেমের নামটা 2 স্টোরিড বিল্ডিং রূপে চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমরা চলে আসব এই ওকে অপশনে। সুতরাং আমরা আমাদের সেই গ্রিড সিস্টেমে চেঞ্জ করে ফেলেছি, সেটা এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে সি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব এটা 7.75 ফিট দেখাচ্ছে, কিন্তু এলিভেশনে আমরা কোনো প্রকার ডাইমেনশন চেঞ্জ করিনি বলে কোনো প্রকার চেঞ্জ আমরা এখানে উপলব্ধি করতে পারছি না। সেটা উপলব্ধি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই এলিভেশন অপশনে। এই এলিভেশন অপশনে আমি ক্লিক করলাম, তারপরে আমরা চুজ করব বি পয়েন্ট এবং তারপরে যাব অ্যাপ্লাই এবং ওকে অপশনে।
তাহলে আমরা খুব সহজেই এখান থেকে দেখে বুঝতে পারবো যে আমরা কি ধরনের চেঞ্জ আমাদের এলিভেশনে করেছি। সব নিচে রয়েছে আমাদের ফাউন্ডেশন বটম লেভেল, তারপরে প্লিন্থ লেভেল এবং তারপরে ফার্স্ট স্টোরি রুফ এবং এরপরে রয়েছে সেকেন্ড স্টোরি রুফ এবং সব উপরে রয়েছে সিঁড়ির ঘরের যে উপরের ছাদটা থাকে সেটা। সুতরাং এইখান থেকে আমরা মডেলটাকে খুব সুন্দরভাবে সহজেই বুঝতে পারবো এবং আমাদের কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। আপনি যদি মডেলটাকে বুঝতে না পারেন তাহলে আপনি মডেলটাকে দাঁড় করাতে পারবেন না। সুতরাং আপনাকে আগে মডেলটা বুঝতে হবে যে কোথায় কোন লেভেলটা রয়েছে এবং কোনটা ডাইমেনশন কতটুকু। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আমরা আমাদের তৈরিকৃত গ্রিড সিস্টেমটাকে এডিট করে কোনো প্রকার মডিফাই করতে পারি, হোক সেটা গ্রিড সিস্টেমে অথবা স্টোরি ডাটাতে। এবার আমরা জানবো কিভাবে যে কোনো হাইটে একটা রেফারেন্স প্লেন তৈরি করতে হয়। প্লিন্থ লেভেল এবং ফার্স্ট স্টোরির উপর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 ফিট এবং এর মাঝে আমাদের একটা ল্যান্ডিং স্ল্যাব থাকবে, সিঁড়ির ল্যান্ডিং স্ল্যাব। সেই ল্যান্ডিং স্ল্যাবটা ড্রয়িং এর সুবিধার্থে আমাদেরকে একটা রেফারেন্স প্লেন তৈরি করতে হবে। সুতরাং রেফারেন্স প্লেন তৈরি করার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে জেড এর মান। আমরা কত হাইটে সেই রেফারেন্স প্লেনটা চাচ্ছি সেটা। এই একটা পোরশন, এই একটা পোরশন, এই একটা পোরশন, এই একটা পোরশন, এই চারটা পোরশন যদি আমি একবার তৈরি করতে পারি, তারপরে সেগুলোকে যদি আমি রেপ্লিকেট করি সেকেন্ড স্টোরির জন্য, তাহলে আমরা বাকি এই অপশনগুলো পেয়ে যাব। সুতরাং এই স্টোরিতে আমার কোনো প্রকার রেফারেন্স প্লেন তৈরি করার দরকার নেই। আমরা এই জায়গাতে একটা রেফারেন্স প্লেন তৈরি করে এই ল্যান্ডিং স্ল্যাবটা তৈরি করে নেব। সুতরাং এইখানে আমাদের ল্যান্ডিং স্ল্যাব থেকে আমাদের প্লিন্থ লেভেলের যে হাইটটা সেটা হচ্ছে 5 ফিট আর প্লিন্থ লেভেল থেকে ফাউন্ডেশন বটম লেভেলের হাইট হচ্ছে 7 ফিট। এ দুটো অ্যাড করলে আমরা পাবো 12 ফিট। 12 ফিট হাইটে আমাদের একটা রেফারেন্স প্লেন তৈরি করতে হবে। এই উইন্ডোটিতে রয়েছে আমাদের এলিভেশন। এখানে যদি আমরা প্ল্যান দেখতে চাই তাহলে আমরা এই প্ল্যান অপশনে চলে যাব এবং এইখানে যদি আমি একটু তাকাই তাহলে এখানে লেখা রয়েছে দেখুন সিলেক্ট এ স্টোরি লেভেল অর রেফারেন্স প্লেন। এখানে আমরা আমাদের এলিভেশনের যতগুলো লেভেল তৈরি করেছি সবগুলো এখানে দেখা যাচ্ছে। যে কোনো লেভেল থেকে আমাদের প্ল্যানটাকে আমরা এই অপশনগুলোর মাধ্যমে পেয়ে যাব। বাট যেহেতু এখনো আমরা কোনো প্রকার রেফারেন্স প্লেন তৈরি করিনি সেহেতু এই লিস্টে আমাদের কোনো প্রকার রেফারেন্স প্লেন নেই। তবে আমরা যখন রেফারেন্স প্লেন তৈরি করে ফেলবো তখন এই লিস্টে সেই প্লেনটা চলে আসবে এবং সেই প্লেন থেকে আপনার প্ল্যানটা কিরকম দেখাবে সেটাও আপনি দেখতে পারবেন। এখানে র্যান্ডমলি আমি ফার্স্ট স্টোরি রুফটা চুজ করে অ্যাপ্লাই করে ওকে করে দিলেই এই উইন্ডোতে আমাদের 17 ফিট হাইট থেকে সেই প্ল্যানটাকে কেমন দেখাবে সেটা আমরা দেখতে পারবো। রেফারেন্স প্লেন ড্র করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই এডিট অপশনে। তারপরে আগের মতো আমরা চুজ করব এডিট স্টোরেজ এন্ড গ্রিড সিস্টেমস এই অপশনটি। তারপরে চলে যাব মডিফাই অর শো গ্রিড সিস্টেম। তারপরে এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি রেফারেন্স প্লেনস এই অপশনটিতে আমরা ক্লিক করলাম। তারপরে আমরা চলে আসব এই অ্যাড অপশনে। এখানে আমাদেরকে জেড এর কোঅর্ডিনেটটা দিতে হবে, কত হাইটে আমরা আমাদের রেফারেন্স প্লেনটা চাচ্ছি। ফাউন্ডেশন বটম লেভেল থেকে প্লিন্থ লেভেলের হাইট হচ্ছে 7 ফিট প্লাস আমাদের ফার্স্ট স্টোরির হাফ হাইটে যেহেতু আমাদের সেই ল্যান্ডিং স্ল্যাবটা থাকবে সেই হাইটটুকু হচ্ছে 5 ফিট। এই দুটো অ্যাড করে যদি আমি ইন্টারপ্রেস করি তাহলেই আমরা পেয়ে যাব 12 ফিট এবং তারপরে আমরা চলে যাব ওকে অপশনে। তারপরে আমরা ক্লিক করব ওকে, তারপরে আবার ওকে। এখন আমরা চলে যাব আমাদের প্ল্যান ভিউয়ে এবং এইখানে দেখুন যে আমাদের লিস্টে সেই রেফারেন্স প্লেনটা চলে এসেছে। 2 স্টোরিড বিল্ডিং রেফারেন্স প্লেন অন এট দ্য রেট অফ 12 ফিট। আমরা এই রেফারেন্স প্লেনটাকে চুজ করলাম, তারপরে অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। এটা হচ্ছে সেই প্ল্যানটা যেটা দেখা হয়েছে আমাদের রেফারেন্স প্লেন লেভেল থেকে এবং এইখানে যদি আমরা দেখি তাহলে এইখানে জেড এর ভ্যালুটা হচ্ছে 12 ফিট। এবার আসুন আমরা আমাদের 3D ভিউয়ে চলে আসি। আপনার কিবোর্ডের শিফট বাটনটা প্রেস করে হোল্ড করুন এবং সেই সাথে আপনার মাউসের লেফট এবং রাইট বাটনের মাঝে যে হুইলটা রয়েছে সেটা নিচে চেপে ধরে রাখুন। তারপরে মাউসটাকে হালকা একটু মুভ করলে দেখবেন যে আপনার স্ট্রাকচারটা রোটেট করছে এবং যে কোনো ভিউ থেকে আপনি আপনার স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের বটম লেভেল এবং এটা হচ্ছে আমাদের প্লিন্থ লেভেল এবং এইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টোরির রুফ। এটা হচ্ছে আমাদের 10 ফিট। এর মাঝ বরাবর আমাদের একটা রেফারেন্স প্লেন তৈরি হয়ে গেছে। আগামী ভিডিওতে আমরা এই রেফারেন্স প্লেনটা ব্যবহার করে আমাদের সিঁড়িটা ড্র করব। এট দ্য সেম টাইম আমরা কলাম, বিম এবং স্ল্যাবও ড্র করে ফেলবো। কিবোর্ড থেকে যদি আপনার এই রোটেটিংটা অসুবিধার মনে হয় তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন, রোটেট 3D ভিউ। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি যে কোনো ভাবে আপনার স্ট্রাকচারটাকে ঘোরাতে পারবেন। এই ফাইলটাকে আমরা সেভ করে নিব। এইখানে ফাইলে যাব, তারপরে সেভ অ্যাজ অপশনটি চুজ করব। তারপরে আমরা চুজ করব হচ্ছে আমাদের ডেস্কটপ অপশনটিকে এবং এইখানে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করব, সেটা হচ্ছে 2 স্টোরিড বিল্ডিং এবং এই ফাইলটার নাম দিব আমরা হচ্ছে 2 স্টোরিড বিল্ডিং।
টু স্টোরিড বিল্ডিং নাম দিয়ে আমরা সেভ অপশনে ক্লিক করব। তাহলে উপরে আমাদের যে টাইটেল বারটা রয়েছে সেই টাইটেল বারে আমরা আমাদের ফাইলটার নাম দেখতে পারবো, সেটা হচ্ছে টু স্টোরিড বিল্ডিং। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।